Assalamu alaikum everyone. Welcome back to my German learning class. সো আজকে আমি বলবো জার্মানিতে আপনার ডেইলি রুটিনটা কিভাবে বলবেন। টাগেস অফ লাভটা আপনি কিভাবে জার্মানিতে খুব সহজে বলতে পারবেন। এটা অবশ্যই বিগিনার্সদের জন্য। এখান থেকে আজকে আমি শিখব কিছু এসেনশিয়াল ফ্রেজেস অ্যান্ড ভোকাবুলারি, সব কিছু শিখবো। অ্যান্ড আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন কিভাবে আপনার দৈনন্দিন রুটিনটা আপনি জার্মানিতে খুব সহজে বলতে পারবেন। আচ্ছা, ফার্স্ট আপনারা দেখেন, আম, প্রথমেই আমি এখানে কয়েকটা ভোকাবুলারি দিয়ে দিয়েছি। এটা আপনার ডেইলি রুটিনটা যখন আপনি বলবেন, এই কয়েকটা ভোকাবুলারি আপনার জানাটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। সো ফার্স্টে কি, ডিয়ার টাগেস অফ লাভ মানে ডেইলি রুটিন, আমাদের দৈনন্দিন রুটিনটা। ওকে, আউফ স্টেন মানে হচ্ছে টু গেট আপ, ঘুম থেকে ওঠা। ফ্রুস্টোকেন টু হ্যাভ ব্রেকফাস্ট, নাস্তা করা সকালবেলা। দোষেন টু টেক এ শাওয়ার, গোসল করা। লার্নেন পড়াশোনা করা, টু স্টাডি। আর বাইটেন কাজ করা, টু ওয়ার্ক। মিডটা গেছেন লাঞ্চ, দুপুরের খাবার। আভেন্টেসেন ডিনার। স্লাফেন টু স্লিপ, ঘুমানো। তাহলে আমরা যখন একটা ডেইলি রুটিন আমরা বলি বা লিখি, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি কি করেছি, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডগুলো আমাদের অবশ্যই জানতে হবে। সো এগুলা না জানলে আমরা ভালোভাবে বলতে পারবো না। তাহলে এই ভোকাবুলারিগুলো আপনারা পড়ে নেবেন ফার্স্টে, পড়ে তারপরে দেখেন আমি একটা স্পিকিং প্র্যাকটিস দিয়েছি। নাও ইটস টাইম ফর স্পিকিং প্র্যাকটিস, প্লিজ রিপিট আফটার মি। ওকে, আমার সাথে রিপিট করবেন যখন আমি বলবো। দেখেন, ich stehe jeden Morgen um 7 Uhr auf. Ich stehe jeden Morgen um 7 Uhr auf. আমি প্রত্যেক দিন সকাল 7টায় ঘুম থেকে উঠি। Danach putze ich meine Zähne. তারপর কি আমি দাঁত ব্রাশ করি। Ich dusche. Ich dusche. তারপর কি আমি গোসল করি। Ich ziehe mich an. তারপর কি আমি কাপড় পরি। Ich frühstücke. ব্রেকফাস্ট করি। Ich gehe zur Schule. তারপর কি আমি স্কুলে যাই। Ich lerne Deutsch. তারপর আমি ডয়েচ শিখি টুকটাক কিছু। Ich esse zu Mittag. Ich mache mein Hausaufgaben. আমি আমার হোমওয়ার্কটা করি। ওকে, ich esse zu Abend. Ich sehe fern. Ich gehe schlafen. আগে প্রথমে আপনারা এই ওয়ার্ড মিনিংগুলো শিখে নেবেন, তারপরে স্পিকিং প্র্যাকটিসটা একটা একটা করে সেন্টেন্সগুলো বলবেন। অ্যান্ড দেন এই যে আমি এখানে প্যারাগ্রাফটা দিয়ে দিয়েছি স্পিকিংয়ের নর্মাল, মানে ফর বিগিনার্সের জন্য একদম, যাতে আপনারা না ভুলেন। একদম ইজি ওয়ার্ড দিয়ে আমি আপনাদের কিছু মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা কি করেন আর কি মেন জিনিসগুলো সেখানে বলে দিয়েছি। এখন যদি কেউ কোশ্চেন করে, তাহলে আপনি আনসার কীভাবে দেবেন, এই আনসারগুলারই জাস্ট কোশ্চেনটা আমি দেখিয়ে দিয়েছি। দেখেন কি কোশ্চেনের আনসার কিভাবে আপনি বলবেন। ফানি স্টেজ টু মানে তুমি কখন ঘুম থেকে ওঠো, তাহলে আপনি কি বলবেন, ich stehe jeden Morgen um 7 Uhr auf, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। তাহলে কোশ্চেনটা কি হতে পারে, ফানি স্টেজ টু auf, তুমি কখন ঘুম থেকে ওঠো। ich stehe um 7 Uhr auf, তো আপনি কখন ঘুম থেকে ওঠেন, আপনি 7টায় ওঠেন নাকি 8টায় ওঠেন নাকি 9টায় 10টায়, এটা আপনি আপনার মতো করে বলে দেবেন। তারপর 2 নাম্বার কোশ্চেনটা কি করতে পারি, was machst du nach dem Aufstehen, ঘুম থেকে ওঠার পরে তুমি কি করো। তাহলে ফার্স্টে আমি ঘুম থেকে ওঠার পরে কি করি, আমি আমি দাঁতটা আমার ব্রাশ করে নিই এবং গোসল করি, এটাই তো। তাহলে কি ich putze meine Zähne und dusche, তাহলে আমি কি, আমি সকালবেলা উঠে আমার দাঁত ব্রাশ করে এবং গোসল করে নেই। তারপর 3 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, ওয়ান ফ্রুস্টুকস টু, তুমি কখন তাহলে নাস্তা করো, তুমি কখন নাস্তা করো। তাহলে কোশ্চেনটা একটা কি বলতে পারি, ওয়ান ফ্রুস্টুকস টু, তুমি কখন নাস্তা করো। অ্যান্সারে কি বলতে পারি, ইহ ফ্রুস্টুকে হাল্প আট, আমি 7:30টায় 7:30 আমি নাস্তা করি। আচ্ছা, আপনি কখন করেন এটা আপনার আপনার মতো করে বলে দিবেন। দেন 4 নম্বর কোশ্চেন এইভাবে বলতে পারে, ভাস ইজ টু zum Frühstück, নাস্তায় তুমি কি খাও, তুমি নাস্তায় সকালে কি খাও। তাহলে ভাস ইজ টু zum Frühstück, তুমি নাস্তায় কি খাও। কি বলতে পারবেন, ich esse Brot und Eier, আমি কি একটা ব্রেড এবং একটি ডিম খাই।
তবে আপনি যেটা খান সেটা আপনি বলবেন আপনার মতো করে। ৫ নাম্বার কোশ্চেন আমরা কিভাবে বলতে পারি, বাস ট্রিঙ্কস টু সুম ফ্রুস্টুক, নাস্তায় কি তুমি কিছু পান করো, মানে কি পান করো তুমি। তাহলে এই ড্রিঙ্কে ক্যাফে, আমি চা খাই। তাহলে আপনি হচ্ছে আপনাকে সিম্পল একটা আনসার দিয়ে দিয়েছি টাগেজাভ লাউফের, এটা খুবই নর্মাল একটা আনসার, খুবই নর্মাল। অ্যান্ড দেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনাকে কেউ কোশ্চেন করতে পারে, অ্যান্সার আপনি কিভাবে দেবেন সেটাও আমি এখানে বলে দিলাম। সো এখন একটা হচ্ছে ফর এক্সাম্পল হিসেবে সোম ২২ আমি হচ্ছে টাগেজাভ লাউফটা দিয়ে দিয়েছি, আপনি এটা হচ্ছে পড়ে নিতে পারেন, খুব সহজে আপনি বুঝতে পারবেন। দেখেন, Ich stehe jeden Morgen um 7 Uhr auf, danach putze ich meine Zähne und dusche. Dann sehe ich mich an, ich frühstücke um 7:30. Zum Frühstück esse ich Brot und Eier und trinke Kaffee. Danach gehe ich zur Schule oder zur Arbeit. Am Vormittag lerne ich Deutsch. Um 12 Uhr esse ich zu Mittag. Am Nachmittag mache ich meine Hausaufgaben. Am Abend esse ich zu Abend. Nach dem Abendessen sehe ich fern. Gegen 10 Uhr gehe ich schlafen. একদম খুব সহজভাবে, আপনি খুব সহজভাবে এটা আপনার ডেইলি রুটিনটা এভাবে আপনি জার্মানিতে বলতে পারবেন। দেখেন আমি বাংলায়ও হচ্ছে আপনাকে ট্রান্সলেশন করে দিয়েছি এখানে। তাহলে কি, ich stehe jeden Morgen um 7 Uhr auf, আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি। danach মানে তারপর, putze ich meine Zähne und dusche, তারপর আমি দাঁত ব্রাশ করি এবং গোসল করি। dann মানে এরপর, এরপর যে ich mich an, এরপর আমি কি করি, পোশাক পরি। তারপর আমি মানে আমার ড্রেসটা চেঞ্জ করি। হ্যাঁ, ich frühstücke um 7:30, তারপর আমি কি 7:30টায় নাস্তা করি। zum Frühstück esse ich Brot und Eier und trinke Kaffee, এবং নাস্তায় আমি কি খাই, রুটি খাই, ডিম খাই এবং কফি পান করি। danach তারপর, ich gehe danach gehe ich zur Schule, তারপর আমি স্কুলে যাই, ওটার zur Arbeit অথবা আমি কাজে যাই, আপনি যেটা করেন সেটা আপনি বলবেন আপনার মতো করে। am Vormittag lerne ich Deutsch, তারপর কি, দুপুর 12টায় am Vormittag lerne সরি সকালে আমি জার্মান ভাষা শিখি। তারপর 12 Uhr esse ich zu Mittag, দুপুর 12টায় আমি খাবার খাই। তারপর কি বলছে, হচ্ছে am Nachmittag mache ich meine Hausaufgaben, আমি বিকেলে হচ্ছে আমার বাড়ির কাজগুলো করে ফেলি। am Abend সন্ধ্যায়, আমি zu Abend, সন্ধ্যায় আমি রাতের খাবার খেয়ে নেই। am Abend esse ich zu Abend, সন্ধ্যায় আমি রাতের খাবার খেয়ে নিই। nach dem Abendessen সন্ধ্যায় রাতের খাবারের পরে sehe ich fern, আমি টেলিভিশন দেখি বা টিভি দেখি। gegen 10 Uhr gehe ich schlafen, তারপর আমি রাত 10টার দিকে ঘুমাতে যাই। সো এই যে সকাল থেকে রাত পর্যন্ত নর্মাল যে কাজগুলো আমরা সবাই করি, প্রত্যেকে করি, সেটা আমি খুব সহজে এখানে আপনাদেরকে বলে দিলাম। আপনারা হচ্ছে এইভাবে আপনার হাউস অফ গার্বেনটা আপনি বলতে পারেন, এটা পড়ে নেবেন, খুব সহজে আমি দিয়ে দিয়েছি। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।